নাজিয়া সততা কবি পরিষদের রূপে আজকের আয়োজিত গত 24 তারিখের ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাজিয়া বড় মাদ্রাসার হাবিবুর রহমানের পদবেদিতে আনতে আজকের এই মনোপদের সম্মানিত সভাপতি নাজিরা সচেতন কবি পরিষদের সম্মানিত সমন্বয়কারী নাজিয়া বড় মাদ্রাসা দাতা পরিবারের সদস্য জনাব মাওলানা ইউসুফ আনসারী আমাদের মাঝে উপস্থিত হয়েছে নাজিরা বড় মাদ্রাসা দাতা পরিবারের আলোচিত জনাব মাওলানা আরুল মালিক সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নাজিরা বড় মাদ্রাসা দাতা পরিবারের জনাব মোহাম্মদ ইসলাম চৌধুরী নাজিয়া পাগলের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের মাঝে উপস্থিত দ্রুত তলামি করে রেখা জনাব গোলাম রহমান ইসলাম বাবু সহ আমাদের এলাকার গণ্যমান্য মুরব্বী আমাদের মধ্যে উপস্থিত রয়েছে পশ্চিমপাড়া বাংলাদেশ জাতীয় অভিযোগের ফরিদপুর উপজেলা শাখার সাবেক দক্ষিণের ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য জনাব নাজিরুদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবু সুফিয়ান সহ আরো অনেক এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ফরিদপুর উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক হাসানগিরি টিপু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। নাজিয়া পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ মোহাম্মদ ইসমাইল সহ এখন এখানে অনেক বিশেষ করে কুম্বারপাড়া রসুদাপুকুর চৌকপাড়া আমাদের পশ্চিম পাড়া পূর্বপাড়া ডাইনজুড়ি পূর্ব মন্দাগিরি এবং পূর্ব মানব বদলে আগত সবাইকে সাধুবাদ খাওয়ানো শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সরকারি উপস্থিতি আমরা গত কয়েকদিন আগে করে যাওয়া নৃশংস এই সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হয়েছি। তার আগে আমি একটি কথা সবার জ্ঞাতার্থে বলতে চাই। নাজিরহাট বড় মাদ্রাসার একজন শিক্ষকের সাথে আমাদের পার্শ্ববর্তী দারিমিয়াদের বাড়ির একজন শিক্ষকের সাথে এলাকার একটি ছোটখাটো বুঝাবুঝি সৃষ্টি হলে পরবর্তীতে দারিমিয়াদি বাড়ির মুরব্বী এবং নাজিরহাট বড় মাদ্রাসার যে সমস্ত খায়ের কাম মুরব্বীরা রয়েছে ওনাদের সমন্বয়ে একটি নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের মসজিদের একটি সালিসি বৈঠকের মতো একটি বৈঠকের আয়োজন ছিল। ওই বৈঠকের দায়িত্ব নিয়েছিলেন আমাদের এলাকার কিছু সন্তান বিশিষ্ট মুরব্বী ব্যবসায়ী যারা ইদ্রিস সওদাগর তার খালু সওদাগর ওনার নেতৃত্বে নাজিরা বড় মাদ্রাসার একটি টিম এবং ডাইমিয়াদের বাড়ির মুরব্বীরা ওখানে উপস্থিত ছিলেন। দুঃখজনকভাবে আমরা দেখতে পেলাম উক্ত সালিসি বৈঠকে উপস্থিত হওয়ার ক্ষেত্রে নাজিরা বড় মাদ্রাসার শিক্ষক রবি সাহেবের উপর কিছু মানুষ অপরিচিত ডাকাডাকি তারা হিংসা করার সুযোগ নিয়েছিল, কিন্তু সেখানে থাকা মিয়ারির বাড়ির অনেক মুরব্বী সহ তাকে নিরাপদে আশ্রয় করে মসজিদে প্রবেশ করিয়ে দিয়েছে। এটা তেমন বড় ধরনের কোন বিশৃঙ্খলা হয়নি। তখন ওখানে থাকা মুরব্বীরাই এটার প্রতিবাদ করেছিল, আমরাও এটার প্রতিবাদ করেছি। কেননা একটি সালিসি বৈঠকের আগে কেন এই ধরনের একটি ঘটনা করতে পারে, এই জন্য কারা দায়ী তাদেরও বিচার করতে হবে। কিন্তু
অত্যন্ত দুঃখজনক বিষয় হলো মুফতি রবি সাহেবকে যখন আমরা মসজিদের সেটকে মধ্যে রেখেছেন, উনি ওখান থেকে একটি ভুল মেসেজ নাজিরাত বড় মাদ্রাসায় দিয়েছেন। নাজিরাত বড় মাদ্রাসার একটা বিভাগের সকল ছাত্ররা সেদিন লাঠি চূড়া নিয়ে নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থান করে ওখানে শান্তিপ্রিয় এলাকাবাসী উপস্থিত হয়ে অনেকেই লাঠি বেতা করে আহত করেছে। আমরা অনেক অনুরোধ করেছি, আমি দেখেছি আমাদের অনেক ভাইয়েরা সেদিন একটা বিভাগের সকল ছাত্রদের হাত জোর করে খড়জোর করে এই পরিস্থিতিকে নিবৃত্ত করার চেষ্টা করেছিল, কিন্তু সেই দিন উচ্ছৃঙ্খল এই একটা বিভাগের ছাত্রের দ্বারা আবারও সংগঠিত আশঙ্কায় আমাদের মুরব্বীরা সেই দিন ওই হেস্তাও থেকে রবিকে মাদ্রাসায় নিয়ে আসার জন্য পাঠিয়ে দেওয়া হয়। ওনারা ওখান থেকে মাদ্রাসায় মিছিল সহকারে নিয়ে আসে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় নাজিরহাট বড় মাদ্রাসার গেটে এসে রবি সাহেব যে উচ্ছৃঙ্খল বক্তব্য প্রদান করেছেন, সেই উচ্ছৃঙ্খল বক্তব্যের পরে প্রেক্ষাপট সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। উনি বারবার ইশারা করেছে এখানে ভিতরে বাহিরে ইন্দোরে এই হামলা হয়েছে। আমি মুফতি রবি সাহেবকে প্রশ্ন করতে চাই, যদি ভিতরে বাহিরে ইন্দোরে এই ঘটনা ঘটে তাহলে আপনাকে কি ভিতরে বাহির থেকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি কি আলী আকবরের সাথে ঝগড়া করার জন্য? আপনাকে কি বলেছিল ওখানে গিয়ে হবে আপনি বাংলাদেশে খুন করবেন, একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে এলাকাবাসীর সাথে মাদ্রাসার সাথে একটি সংঘর্ষ লিপ্ত করে দিবেন? পরে করে পুলিশ প্রশাসন এসেছেন, ওনারা পুরোপুরি ঘটনাকে তাদের স্বচক্ষে দেখেছেন, দর্শন করেছেন। সেদিন মাদ্রাসার গেট বন্ধ করে আবারও একটা বিভাগের সেই শিক্ষকরা ছাত্ররা আমাদের বড় মাদ্রাসার সাবেক মুহতামিম, যার প্রতিটা রক্ত নাজিরহাট এই বড় মাদ্রাসায় এত বড় উন্নীত সাধিত হয়েছে, সেই মরহুম হাফেজ শাহ শামসুদ্দিন সাহেবের সাহেবজাদা হাফেজ মাওলানা ইসমাইল সাহেবের এই অফিসে গিয়ে ওনাকে বিশ্রীভাবে উত্তপ্ত করে, এবং বারবার আমরা লাইভে দেখেছি আপনাকে আমাদেরকে যেতে বাধা দিচ্ছেন কেন? উনি একজন দায়িত্বশীল, সেই হিসেবে উনি ওখান থেকে ওনার দায়িত্ববোধ থেকে এলাকার সাথে বিশৃঙ্খল কোনো ঘটনা যেন না ঘটে, সেই জন্য ওনার দায়িত্ববোধ থেকে উনি মুহতামিম সাহেবের অনুরোধে ওখানে গিয়েছেন, ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আপনারা যাবেন না, মুহতামিম সাহেব আছে এখানে যেখানে ঘটনা ঘটেছে ওখানে আমাদের নাজিরহাট বাজারের নাজিরহাট বড় মাদ্রাসার একটি প্রতিনিধি দল আছে, যেখানে নেতৃত্ব দিচ্ছেন ওখানে হাবিবুর রহমান নদী এবং মাওলানা আসাদ সাহেব, এবং আমাদের বড় মাদ্রাসার খায়ের খালু সহ এলাকার মুরব্বীরা আমাদের পুলিশ অনেকে ছিলেন। কিন্তু এটা বলার পরও পক্ষান্তরে আরেকজন শিক্ষক আবার পিছন থেকে ছাত্রদের উস্কে দিয়ে আবারও সেই বাজারে মিছিল করে করে আদর্শ স্কুল মাঠ প্রাঙ্গণ করে আবারও এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করেছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে সেই স্লোগানে আমরা উপলব্ধি করেছি যে ওখান থেকে একটা ছাত্ররা বারবার উচ্চারণ করতেন, নাজিরহাটের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, এই নাজিরহাটের গুন্ডাদের গালে গালে জুতা মারো তালে তালে। এই কথা ওনারা বলতে পারে না, কেননা নাজিরহাটের আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই যারা চতুর্পাশ থেকে মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী এখানে জমা হয়েছে তাদের অনুদানের টাকায় নাজিরহাট মাদ্রাসায় আপনারা বাদ পাচ্ছেন। সে আমাদের টাকায় যদি বাদকে আমাদেরকে গুন্ডা বাহিনী বলা হয়, আমাদের গালে গালে যদি জোতা বলে তালে তালে বলা হয়, সেটা কখনো
মাদ্রাসার জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না। আমরা সেদিন ঘটনা উপলব্ধি করার জন্য চতুর্পাশ থেকে অনেক মাদ্রাসার উচ্ছৃঙ্খল ছাত্রদের হাতে উপর থেকে এটা নিক্ষিপ্তর কারণে অনেকের মাথা পাতে গিয়েছে। এই ব্যানারে তাদের ছবি দৃশ্যমান। বাইরা আমার সংগ্রামী সাংবাদিক বাইরা, আপনাদের মাধ্যমে আমরা এমন একটি অদ্ভুত পরিস্থিতির নিরসন কামনা করছি। আমি আপনাদের মাধ্যমে ফটিকছড়ি উপজেলা প্রশাসন সহ সমগ্র প্রশাসনকে জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, আপনাদের সমন্বয়ে এই ঘটে যাওয়া এই পরিস্থিতিকে সঠিক বিচারের সঠিক তদন্তের মাধ্যমে, বিশেষ করে ভিতরে এবং বাহিরের যৌথ তদন্তের মাধ্যমে যে সমস্ত ব্যক্তি অপরাধী শাস্তি হবে সাব্যস্ত হবে ওদেরকে শাস্তি প্রদান করবে। পাশাপাশি আমরা যতটুকু জেনেছি, আমরা এই মাদ্রাসা সুরা দ্বারা পরিচালিত হয়, এই সুরাকে আপনারা একটি সুরার সঠিক সুরা বোঝার মাধ্যমে সঠিকভাবে এই পরিস্থিতি যেন নিরসন হয় সেই প্রচেষ্টা বা সহযোগিতা আপনাদের কাছে আমরা চাই। বিশেষ করে আমাদের যে সমস্ত সুরার মুরব্বীরা রয়েছেন ওনারা যেন এই বিষয়ে সঠিক একটি পায়খানা করে দেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। সাথে সাথে আমরা এলাকাবাসীর যে একটা দাবি, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সেটা জানাবেন। আমি আমার পক্ষ থেকে একটি অনুরোধ করে রেখে আমি আমার বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে, আমি সুরা কমিটি মোতাবেক এবং সম্মানিত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলব, যেদিন আপনারা এখানে সুরার মাধ্যমে এই সমস্ত ঘটনা নিষ্পত্তির জন্য সুরা রাখেন, সেই দিন এলাকার চতুর্পাশের এলাকার মুরব্বীদের সাথে সমন্বয় করে আপনারা সুরার মাধ্যমে ওনাদের থেকে এই যে পরামর্শ নিয়ে আপনারা মাদ্রাসাকে একটি সুন্দর পরিচালনার ব্যবস্থা করে দিয়ে আমাদের 112 বছরের ঐতিহ্যবাহী এই মাদ্রাসার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ সবাইকে। আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে উপস্থিত হয়ে আজকে সফলতা করে দিয়েছে। ধন্যবাদ। আমরা একটু লক্ষ্য রাখি যেন লাভের হাত কাটে আসতে পারবার সেদিকে লক্ষ্য করে আমরা সকলকে করবো, যেন কোনো রকমের কান্না সৃষ্টি না হয় সেদিকে ক্রিয়া করবো, আমরা সেটা একটু ক্রিয়া করি। এরপরে আমাদের সামনে গত মঙ্গলবার করে দেওয়া একটা বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন অত্র এলাকার কৃষি সন্তান জনাব মোহাম্মদ আলহাজ মোহাম্মদ নাসিরউদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অত্র এলাকার মুরব্বী এবং নাজিহাট বড় মাদ্রাসা ক্রীড়াকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম। আসলে আমরা তো চট্টগ্রামে থাকি। আমি সবার কাছে শুনতে পাচ্ছিলাম যে মাদ্রাসার সাথে এলাকার সাথে একটা ঝগড়া হচ্ছে। আসলে আমরা জানি যে মাদ্রাসা একটা কি সন্ত্রাস মুক্ত জঙ্গি মুক্ত একটা মাদ্রাসা আমাদের গভীর মাদ্রাসা। এই মাদ্রাসা আপনারা দেখেন কিছুদিন আগে আপনার ব্যাপার দেখতেছেন পাহাড়িরা বলতেছে পাহাড়পত্র চট্টগ্রাম আমাদের লাগবে, আর রোহিঙ্গা আমাদের মাদ্রাসা রোহিঙ্গা জঙ্গি সন্ত্রাসীরা ঢুকে একটা বিভাগের নাম দিয়ে সন্ত্রাসীরা ঢুকে গেছে মাদ্রাসায়। আমি চাই এই মাদ্রাসা থেকে রোহিঙ্গা সন্ত্রাসী এবং সিন্ডিকেট ব্যবসা যারা মাদ্রাসার সাথে আছে এই সমস্ত শিক্ষকদেরকে মাদ্রাসা থেকে পর্যায় করে সসম্মান করে দেওয়ার আমি বিষয়ভাবে অনুরোধ করছি। আর আপনারা জানেন এই হাবিব আমার সাহেব এটা হচ্ছে যে আমাদের তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার বড় পুষ্ট মুজিবুল বশর ভান্ডারী এবং তৈয়ব ভান্ডারী মদত পুষ্ট একটা ভূমি। আমি চাই বাংলাদেশ সংস্কার হয়েছে এবং ফটিকছড়িতে সংস্কার হয়েছে এবং আমি চাই ফটিকছড়িতে নাজিহাট বড় মাদ্রাসা আমার সংস্কার চাই।
এই সংস্কারের মাধ্যমে এবং জুনু আমাদের রোগানের জুনু সহ মিলে এই হাতে মোট বানানো হয়েছে। তাই আমি চাই এই আমাদের এলাকার সাথে কবি মাদ্রাসার সাথে এই অযোগ্য মত আমি হাবিব রহমানের পদত্যাগ হয়ে আপনারা চলে যান। এই মাদ্রাসা শুভাকাঙ্ক্ষী আলহাজ শমসুদ্দিন সাহেব এই মাদ্রাসায় অনেক কিছু দিয়েছে। এই শমসুদ্দিন সাহেবের ছেলের উপর হামলা হয়েছে আপনারা জানেন। এই মাদ্রাসার দ্বারা ল্যান্ড ওনার যারা এই আশাবাদী চৌধুরী সাহেব একটা আমাদের কমিটি আছে, এই যেটা সংস্করণ কমিটি হিসেবে পরিচিত। এই কমিটির মাধ্যমে সুরার মাধ্যমে এই সন্ত্রাসীদের বিচার করতে চাই। আমি সর্বোপরি একটা কথা আমার অনুরোধ, এই মাদ্রাসায় একটা বিভাগে যে জঙ্গি সন্ত্রাসী রবির নেতৃত্ব হয়েছিল, রবিকে এই মাদ্রাসা থেকে বহিষ্কার এবং তাকে আইনের আওতায় আনার জন্য সবাই কাছে আর যারা এখানে আহত হয়েছে আপনারা এটা মনে করবেন না এই আওয়ামী সরকার সকাল থেকে উঠে জামাত বিএনপি করে আমাদেরকে অনেক ভয় দেখাইছে। আপনারা আমাদেরকে মামলা ভয় দেখাবেন না। আমরা অনেক মামলা কেটেছি, অনেকদিন জেল কেটেছি। মুফতি সাহেব মুফতি আব্দুর রহমান এই আমি আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে মামলা ভয় দেখাবেন না। যুবক ছাত্ররা এলাকাবাসী অনেক কষ্ট হয়েছে, আগে ঘুমাতে পারে নাই। তাই আপনারা আমাদেরকে মামলা ভয় দেখাবেন না। আপনি সসম্মানের পথ এক করে সরান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং এখানে একটা কথা বলতেছে, শেষ কথা হচ্ছে যে আওয়ামী লীগ সকাল থেকে ঘুম থেকে উঠে বলে জামাত বিএনপি রাজাকার। এইখানে কিচ্ছু হয়ে গেলে মুফতি হাবিব রহমান এবং অন্য শিক্ষকরা বলে মৌলানা শরীফের সাথে এই মাদ্রাসার সাথে মৌলানা শরীফের কোনো যোগাযোগ নাই। এবং এই মাদ্রাসা যা অশান্তি মূল কারণ হচ্ছে মুফতি অভি এবং মাদ্রাসা সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভেঙে দেন। আপনারা সবাই একটা এই জঙ্গি সংগঠন এবং এই মুফতি হাবিব রহমানের সংগঠন, এই আওয়ামী সংগঠন, এদেরকে আপনারা প্রতিরোধ করবেন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলোচনা করার জন্য বিরোধী অনুরোধ জানাচ্ছি সম্মানিত সমন্বয়ক সন্তান বিশিষ্ট লেখক ও গবেষক জনাব মাওলানা গোলাম রব্বানী ইসলামাবাদী সাহেবকে সম্মানিত আজকে এই আপনাদেরকে আমার অন্তরের আজকে এই মানব বলেছে একটি কারণে আপনারা শুনেছেন। তারপরেও বর্তমান মাদ্রাসার আমির হেফাজত ইসলাম এবং বর্তমানে মাদ্রাসার আল্লাহ মুহিবুল্লাহ বাবুরি সূরা ডাকার জন্য নির্দেশ দেওয়া সত্ত্বেও উনি সূরা ডাকতে অস্বীকার করার কারণে আজকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই সূরার মাধ্যমে সেটা সম্পন্ন করার সমাধান করার যদি ব্যস্ত থাকতো আমাদেরকে আজকে এখানে রাস্তায় দাঁড়াতে হতো না। আমরা শুনেছি, আমরা জানতে পেরেছি তারা এক শ্রেণীর বহিরাগত, এক শ্রেণীর রোহিঙ্গা জনগোষ্ঠীর সন্ত্রাসী এবং বাইরের লোক দিয়ে মাদ্রাসা রক্ষা বা মাদ্রাসা দখল করার চেষ্টা করছে। আমি বলছি এটা তাদের জন্য আত্মঘাতী। আমি তাদেরকে অনুরোধ করবো আত্মঘাতী পদক্ষেপ থেকে সরে আসতে। তা না হলে বৃহত্তর পরিচয়ে প্রতিটি ছাত্রদের ঢাকায় বর্তিত হবে। এই মাদ্রাসাকে অবরোধ করে দখলমুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা মনে রাখবেন, আমি প্রশাসনের চেষ্টা করছি এখনো মহিলা মাদ্রাসার ৩-৪ তলায় দোতলায় একটা বিভাগে বহিরাগত ছাত্ররা ছাত্র নামধারীরা এখন অবস্থান করছে।
আগামী 24 ঘন্টার মধ্যে এসব ছাত্রকে মাদ্রাসা মুক্ত করা হলে আমরা অবরোধের কর্মসূচি দিতে বাধ্য হব। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই মাদ্রাসা আমাদের 112 বছরের 113 বছরের আমাদের জীবন মরণের সাথে জড়িত। আমরা এই মাদ্রাসার জন্য কারাগার করেছি, এই মাদ্রাসার জন্য নির্যাতিত হয়েছি। কোন অবস্থাতেই এই মাদ্রাসাকে আমরা বাইরের কারো কাছে হস্তান্তর করতে পারি না। আমরা অনুরোধ করবো মজলিসের শুরা, আমরা অনুরোধ করবো মজলিসের শুরা সঠিকভাবে বসুক। আমাদের আবেদন এলাকার মানুষের মতামতের সাপেক্ষে সঠিক ইনসাফ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করে আমাদেরকে চোখে ধুয়ে দিয়ে আগের মতো সিদ্ধান্ত নিলে ওই সিদ্ধান্ত মানা হবে না। সুতরাং আমি প্রশাসন এবং মাদ্রাসার প্রশাসনকে বলছি, অনেকদিন সময় দেওয়া হয়েছে, অনেক সহ্য করেছি বিভিন্ন দুর্নীতি অন্যদের বিরুদ্ধে। এবার কোন গ্রুপ নয়, কোন দল নয়, নাজিগারের এলাকাবাসী কার্যক্রম হয়েছে। আমি মনে করবো, আশা করবো তারা নিজেদের এই ভুল পথ থেকে সরে আসবে, মাদ্রাসাকে সুন্দর হাতে তুলে দিয়ে আবার সম্পূর্ণ ভাবে সুরার মধ্যে মাদ্রাসার মধ্যে যে সব আপনার বিতর্কিত শিক্ষক, বিতর্কিত কর্মচারী থাকবে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। তাদের সাথে এই সব সমস্যা সমাধান করা ব্যর্থতার জন্য এই মাদ্রাসার পরিচালকের পদত্যাগ দাবি করছি। আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি নাজিরহাট কলেজের বিশিষ্ট জনাব সিরাজুদ্দৌলা চৌধুরী দুলাভাইকে। এই মাদ্রাসা রক্ষার জন্য আমরা নিজের জীবন দিতে ইচ্ছা করবো। এই মাদ্রাসা আমাদের রক্ত দিয়ে বেড়া, এই মাদ্রাসায় ছাত্ররা কেন আমাদের বিরুদ্ধে আন্দোলন করবে? এবং শুধু আমাদের এই মাদ্রাসা রক্ষা করতে আমাদের ছাত্ররা এখানে লেখাপড়া করবে, আসবে চলে যাবে, আমাদের বিরুদ্ধে কথা বলবে। আমি মহরম সাহেবের কাছে আমার ধন্য, কেন ছাত্রদেরকে আমাদের বিরুদ্ধে লেগিয়ে দিবেন? আমাদের বিরুদ্ধে দিবেন, মাথা মেরে দেবে। বলো, আমি আমাদের মহরম সাহেবের কাছে বলবো নাকি আমাদের এই আতঙ্কিত ঘটনাকে চিত্রবদ্ধ করে আমাদের চুয়ার মাধ্যমে একটা নতুন পরিচালনাগুলি গঠন করি। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি নাজিরহাট মাদ্রাসার রক্ষদাতার ওয়ারিশ, নাজিরহাট কলেজের বিশিষ্ট ব্যক্তি, নাজিরহাট মাদ্রাসার নেতাজনকি জনাব মোহাম্মদ ইসমাইল চৌধুরী সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি কৃতজ্ঞ অভিনন্দন জানাচ্ছি। আজকে এখানে উপস্থিত হয়ে আজকের মানব বন্ধনের সাফল্যমণ্ডিত করা। আসলে এখানে এই নাজিরহাট বড় মাদ্রাসা হচ্ছে আমাদের সকলের প্রাণের স্পন্দন। এই মাদ্রাসা নিয়ে যারা ষড়যন্ত্র করবে, দায়িত্ব অবহেলা করবে, তাদের কারো হাত ভেঙে দেওয়া হবে। এই মাদ্রাসা আমাদের মুরব্বিদের ত্যাগের প্রতিষ্ঠান। এখানে জঙ্গি বা সন্ত্রাসী পালানোর জন্য নয়। এই মাদ্রাসা ঘটনা পরবর্তী 10 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আমার প্রশ্ন অযোগ্য মুসলিমের কাছে, কেন কোন রোহিঙ্গা সন্ত্রাসী মাদ্রাসায় অবস্থান করছে? মুক্তি নবীর পদত্যাগ,
কেন জনগণের দান সৎকার টাকায় বন্ধ অবস্থায় 130 জনের খানা বানানো হয়েছে? এর জবাব চাই। আমি আজকের এই মানববন্ধনের মাধ্যমে এই অযোগ্য মমতামিম এবং সন্ত্রাসী রোগীর স্বেচ্ছায় পদত্যাগ দাবি করছি। অন্যথায় ওদের এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসা বন্ধ থাকবে। অন্যথায় আমরা বৃহত্তর কর্মসূচির মাধ্যমে ওদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। এই মাদ্রাসা একটা ওয়াকফনামার ভিত্তিতে পরিচালিত। মাদ্রাসা প্রতিষ্ঠার পরে উক্ত ওয়াকফনামা অর্থাৎ সংবিধান, এই সংবিধানের আদলে মাদ্রাসা পরিচালিত হয়ে আসছিল। যতদিন পর্যন্ত এই মাদ্রাসা ওয়াকফার অনুকূলে পরিচালিত হয়ে আসছিল ততদিন পর্যন্ত মাদ্রাসার অবস্থা ভালো ছিল। একটা সপ্তন্বেষী মহল, কুচক্রী মহলে 2020 সালে এই মান্দারের উপরচনায় মাদ্রাসা অবৈধ অযোগ্য মহতামিমের আন্ডারে চলে যায়। এরা সিন্ডিকেট ব্যবসায়ের মাধ্যমে মাদ্রাসাকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছেন। আমরা অনতিবিলম্বে হাবিবুর রহমান এবং সন্ত্রাসী রবির পদত্যাগের মাধ্যমে এর সুষ্ঠু সমাধান আশা করছি। সাথে সাথে ওয়াকফনামা ভিত্তিক মাদ্রাসা পরিচালিত হওয়ার জন্য প্রচলিত সবার কাছে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুবদলের সম্মানিত সহসভাপতি ফটিকছড়ি ক্লিনিক্যাল ডায়াগনস্টিক সেন্টারের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মনসুর আলম মঞ্জুর ভাইকে। মাদ্রাসা সংরক্ষণের জন্য সমন্বয়ে আসছে এই বিশাল মানববন্ধনে আমাদের মাঝে আমাদের মুরব্বীরা জনতা উপস্থিত আছেন। আমার এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। বিগত দিন থেকে আমরা লক্ষ্য করে আসছি আমাদের এই এলাকায় যারা জমিদান করেছেন যারা দান করে তাদের দানে এই তাদের অবদান করছে এবং ভিতরে আমরা লক্ষ্য করেছি যে আমাদের মাদ্রাসার মহাপরিচালক সাহেব যিনি একতরফা আমাদের ছাত্রদেরকে বাইরে বের হওয়ার জন্য গেট খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। আমি এর প্রতিবাদ করছি। আমার মাদ্রাসা ছাত্র এখানে এখানে আমরা ছাত্রদেরকে আমাদের যার যা আছে তার খাওয়া দাওয়ার জন্য এখানে তারা লেখাপড়া করতেছিল, কিন্তু আমরা আমার মাঝে মাঝে আমরা লক্ষ্য করে কোনো একটা সহযোগী দিয়ে তারা রাস্তায় বেরিয়ে এখানে দোকানপাট বন্ধ করতে গেলে রাস্তায় বেরিয়ে করতে এটা কোনো অবস্থায় বন্ধ হবে। ভবিষ্যতে যারা এগুলি বন্ধবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসনের প্রতিরোধ আহ্বান জানাচ্ছি এবং এই অঞ্চলের জনসাধারণ যে দাবি নিয়ে আসছে রাস্তায় বেরিয়ে আমি উদ্বোধন কর্তৃপক্ষ এবং আমাদের ইসলামের আমির বিজ্ঞান শুনতেছে আপনি আমি একটি সরকার যত সম্ভব হয় একটা সুন্দর থাকেন এবং সেই সুরের মাধ্যমে আমাদের এই ঐতিহ্যবাহিত মাদ্রাসা পরিচালিত হলো। আপনার
টিউশন দেবে, ওখানে কোনো বই হাতে টেনশন নাই। আমাদের এবং ভবিষ্যতে আমি আপনাদেরকে অত্যন্ত বিনিময়ের সাথে বলে কোনোদিন আর কোনোদিন মাদ্রাসার ছাত্রেরা বাইরে বের হবে না। আগে তখন বের হবেন ইসলামের বিরুদ্ধে দেশভক্তি করে বের হবেন। আপনি রোজার কোনো ঘটনার জন্য আপনার কোনোদিন মাদ্রাসার থেকে বাইরে হবেন না। যদি বাইরে হন তাহলে এই এলাকার জনগণ জনতা মিলে যদি আপনাদেরকে প্রতিরোধ করে তখন আমাদের ইসলামের মান যাবে, আমাদের বড় মাদ্রাসার মান বড় বন্ধু আমার। তাই বলে আর কোনদিন তাদের দিতে হয় এবং যে ঘটনা হয়েছে সেই ঘটনার সুস্থ তদন্ত করে বিচার ব্যবস্থা করার জন্য আইন আলোচনার জন্য উদারত হবেন জানি হবে আমার শেষ বলছে হবেন বাংলাদেশ বিদ্যমান। সম্মানিত উপস্থিতি, আসলে এখানে সবাই আমাদের বাংলা মাদ্রাসার অনেক অনেক মুহূর্তিরা উপস্থিত হয়েছেন। সকলকে যেহেতু আজকে নাজের হাট বাবরবার আমরা মাদ্রাসার সামনে উপস্থিত হয়েছি শান্তিপূর্ণ কর্মসূচি মানববন্ধন নিয়ে। সুতরাং এখানে আমি আমার শ্রদ্ধাভাজন সকলকে বক্তব্য দিতে বিভিন্ন সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রিয় জামিয়ার সম্মানিত মুহিবিন উপস্থিতিরা, আমরা সকলেই শুনে আসছি এই অযোগ্য বিশৃঙ্খলা সৃষ্টিকারী মৃত্যু নাজের হাট মাদ্রাসার পরিচালক মুফতি হাবিবুর রহমান কর্তৃক অনেক অনেক দুর্নীতি ও অনিয়ম মাদ্রাসার ভিতরে সৃষ্টি হয়েছে। আমরা আসলে কোন বিষয় কোন অনিয়ম দুর্নীতি সৃষ্টি হয়েছে সেটা সম্পর্কে হয়তো অনেকেই অবগত নয়। তাই আমি ব্যক্তিগত নিয়ম আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আরো অনেক অনেক অনিয়ম ইনশাআল্লাহ লিখিত আকারে পর্যায়ক্রমে আপনাদের কাছে পেশ করা হবে। মাদ্রাসা পৌরসভার সঙ্গে দোকান নিয়ে যে অনিয়ম হয়েছে আজ পর্যন্ত অযোগ্য মতামত সেটার কোন সমাধান দিতে পারে নাই। আপনারা সকলে অবগত আছেন গত 2-3-4 মাসের মধ্যে মাদ্রাসার 4টি একদম জঘন্যতম কাজ হয়েছে, যে কাজগুলোর কোন সুস্থ সমাধান মাদ্রাসার মুহতামিম সাহেব, মাদ্রাসার মজলিস দায়িত্বে, মাদ্রাসার মজলিস জানাজানের তালিমাত সহ আরো যে সকল বিজ্ঞ শিক্ষকগণ, যে সকল প্রবীণ শিক্ষকগণ উপস্থিত হয়েছেন তাদেরকে নিয়ে সেটার কোন সুস্থ সমাধান দেয় নাই। এবং আমরা আরো অবগত আছি মাদ্রাসার বস্ত্র চুরি করে বাইরে নিয়ে যাচ্ছে, সেটা জানার পরেও মাদ্রাসার পরিচালক সেটার বিষয়ে কোন রকমের পদক্ষেপ গ্রহণ করে নাই। যে সকল খারাপ কাজ সংঘটিত হয়েছে আমরা আসলে নিজের ব্যক্তিত্বের কারণে সে সকল খারাপ কাজের বাসায় এখানে যেভাবে আপনাদের সামনে উপস্থাপন করার দরকার সেভাবে উপস্থাপন করতে পারতেছি না। যে সকল খারাপ কাজ এখানে হয়েছে, খারাপ কাজের বিচার নিজে আসছে, বিচার ভাইটা আসছে নাজের হাট মাদ্রাসার এই মুখ্য পরিচালকের কাছে, বিচার করে নাই। অন্যথায় বিচার না করে তাকে এখানে বেঁধে গণধুলাইয়ের মতো মারা হয়েছে। আমরা সেটাও কোনো সমাধান পাইনি এখনো পর্যন্ত। প্রিয় উপস্থিতি, দুঃখের বিষয় মাদ্রাসার ব্রিজ নষ্ট হয়ে গেছে আজকে 6 মাস, অথচ মাদ্রাসায় সংস্কার কাজ করতে গিয়ে মুফতি হাবিবুর রহমান ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 18 লক্ষের অধিক টাকা উত্তোলন করে মাদ্রাসায় তার টাকার মূল তার টাকার বাসায় সংস্কার করতেছে। মাদ্রাসার জন্য 1-2 লক্ষ টাকা খরচ করে ফ্রিজ একটা করাই করতে পারে নাই, মাছ বাজারের ফ্রিজে নিয়ে মাদ্রাসার বসতে আছে। এখানে সকল মুহিববিনদের 1 টাকা 2 টাকা 100 টাকা 200 টাকা দানের টাকায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই সমস্ত কওমি মাদ্রাসা পরিচালিত হয়। কিন্তু এই টাকা দিয়ে তারাও কিন্তু কোনো মাংস খাচ্ছে, মাদ্রাসা
জরুরত ছিল, এটা সৎকার করেছিল, মোতামিম সাহেব ফজরের নামাজের পর এলান করেছিল সবাইকে গোস্ত দেওয়া হবে, তবে বাকি থেকে ছাত্ররা দেখছে গোস্ত নাই, শুধু আলু আছে। ওই গোস্ত কিন্তু করে দিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত নিয়ম আজকে সামান্যতম নিয়মগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। সময় সংক্ষিপ্ততার কারণে আমি আর নিয়মগুলো এখানে বলতেছি, ইনশাআল্লাহ 30 টাকার আপনাদের কাছে প্রকাশ করবো। উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে সময় একদম শেষ। এই পর্যায়ে আমাদের সামনে সমাপনী বক্তব্য দেবেন অত্র এলাকার মুরব্বী লাদেরহাট সচেতন কর্মী পরিষদের সম্মানিত প্রধান সমন্বয়ক, লাদেরহাট পতাকার সম্মানিত ওয়ারিস, অত্র এলাকার মুহিবিন জনাব আলহাজ ইনসানুল সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বক্তবৃন্দ সব কথা আপনাদেরকে বলেছে, লম্বা সময় আমাদের হাতে নাই। আমি কয়েকটি কর্মসূচি ঘোষণার মাধ্যমে আমাদের সভা সমাপ্তি ঘোষণা করব। 1 নম্বর আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, হাবিবুর রহমান কি মাদ্রাসা থাকবে না থাকবে না? হাবিবুর সাহেব মাদ্রাসা থাকবে কি থাকবে না? আমি এলাকাবাসীর পক্ষ থেকে হাবিবুর রহমানকে বহিষ্কার করলাম। আমি আরেকটা কথা বলি, কালকে স্কুল আদর্শ স্কুলের মাঠে মসজিদে একটা মিটিং হয়েছে। সেই মিটিং এ যে সমস্ত শিক্ষক যোগদান করেছে তাদের মধ্যে একজন মুফতি আব্দুল রহিম নামক সন্ত্রাসী, মুফতি রহিম উদ্দিন সন্ত্রাসী এবং তাদেরকে আপনি 24 ঘন্টার মধ্যে তাদেরকে 24 ঘন্টার মধ্যে পরিষ্কার করতে হবে। আপনারা কি আছেন? 3 নম্বর নাজাত মাদ্রাসার একটি বিশিষ্ট প্রধান যে খরচা আমরা দিলে এক বাস নিয়ে আপনার 30 লক্ষ টাকা মাদ্রাসা বন্ধ করতে পারত, সেই মাদ্রাসা সকল পেতে করে হাবিবুর রহমান তার গুন্ডা নিলামকে নিয়ে দিচ্ছে। তা 24 ঘন্টার মধ্যে যদি প্রত্যাহার করে না হয়, তাকে বহিষ্কার করা হয় দোকান থেকে, তাহলে আমরা দোকানে তখন সিদ্ধান্ত নেব। 4 নম্বর কথা, আমরা রবিকে বহিষ্কার করতে হবে। রবিকে চান আপনারা? রবিকে বহিষ্কার করতে হবে এবং সুরের কাছে আমাদের অনুরোধ থাকবে, সুরের জন্য সুস্থভাবে ক্ষমতার ব্যবস্থা করেন। কিন্তু সুরের সমাধান যদি হাবিবুরকে দিয়ে করে, তাহলে সেই সুরের সিদ্ধান্ত আমরা মানতে পারত নয়। আমরা হাবিবুরকে হাজারদারিতে বানিয়ে দিতে চাই, হাজারদারিতে বানিয়ে দিতে চাই। হাবিবুর বানিয়ে দিতে চাই। হাবিবুর রহমান সম্পূর্ণরূপে তার সিন্ডিকেট দ্বারা মাদ্রাসা পরিচালনা করতে পারে। রবিকে, মেধাবীকে, তারেককে মাদ্রাসার গাড়ি দিয়ে মিটিং করার অধিকার কে দিয়েছে তাদেরকে? আমরা তাদের ব্যবস্থা করার জন্য নির্দেশ করতেছে আমাকে। আহ্বান জানানো হবে আমাদের কাছে। আমি আমার একদিন সকাল বিকাল থানাতে যাই, ইসুফানদেরকে গ্রেফতার করো, ইসুফানদেরকে গ্রেফতার করো। আমাকে গ্রেফতার করলে তোমার সামনে হবে, আমি থানায় দিয়ে আত্মসমর্পণ করে গ্রেফতার হব। আমার কোন অসুবিধা নেই, সমস্যা নাই। কিন্তু একটা কথা, তুমি আর থাকতে পারবো না। আমরা তোমাকে চাই না, তোমার সিন্ডিকেট চাই না। তুমি হাবিবুর রহমান তুমি একটি কাজ খেলতে পারো। আমি নাকি শরীরের দ্বারাই করতে, আমি সুবান্তারে শরীরের দ্বারা আমি করতে পারি। তুমি এই কাজ করো না,
তোমার সবকিছু আমার জানা আছে, তোমার চরিত্র আমার জানা আছে। মাতার সাথে তোমার শিক্ষকরা মুদ্রামি করে আমাদের ছাত্রদের সাথে তার বিষয় তুমি করো। একটি ঘটনা রয়েছে, কোন শিক্ষককে তুমি পরীক্ষা করো, অতি শিক্ষিত শিক্ষককে পরীক্ষা করো এবং বাজারের মসজিদের ইমাম, বাজারের মসজিদের খতিব, আপনারা জানেন, আমি নাম বলতে চাই না, বলাৎকার বলাৎকার আরো একদম বলাৎকার আছে। এই বলাৎকার দিয়ে আজকের মধ্যে গ্রহণ করতে হবে। আমরা প্রতিশোধ নেব, আমরা গণপ্রতিনিধি, আমরা সংগ্রাম অব্যাহত থাকবো। এবং শেষ কথা হলো, মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আমি ঘোষণা করতেছি, মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। ছাত্রদেরকে সন্ত্রাসী রোহিঙ্গা ছাত্রদেরকে অতি সত্তর দায়ী করতে হবে। এখন আজকে দায়ী করতে হবে এবং এবং 1 বছরের একটা বিজাত আমরা অবৈধ ঘোষণা করছি। সে 1 বছরের একটা বিজাত আমরা চাই না। এবং হাবিবুর রহমান তুমি হানাদানের গাড়ি ঠিক করো। আমাদের সেবা সমাপ্ত, আপনাদেরকে কষ্ট দিয়েছি, আমাদেরকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম। এখানে সাংবাদিক আসছেন আমার ভাইরা এবং প্রশাসনের লোকদের আসছে আমাদেরকে সহযোগিতা করার জন্য, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং প্রিয় সাংবাদিক ভাইদের মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম। কোন প্রকার স্লোগান দিবেন না। আমাদের যারা বিভিন্ন এলাকা থেকে এসেছে, আপনারা শান্তি শৃঙ্খল ভাবে সবাই নিজ নিজ গন্তব্যে চলে যান। কেউ কোন প্রকার স্লোগান